রাজধানীতে মিরপুরে বাসে আগুন দেওয়ার সময় জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদে ডুবে প্রাণ গেছে এক তরুণের। বৃহস্পতিবার রাতে দেয়া আগুনে পুড়ে যায় বাসটি। এ ঘটনায় একজন পালিয়ে গেলেও আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ধারণা নাশকতা করার জন্য তাদেরকে ভাড়া করা হয়েছিল। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বৃহস্পতিবার রাত 10টা মিরপুরের বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশে থাকা কিরণমালা পরিবহনের একটি ফাঁকা বাসে আগুন ধরিয়ে দেয় 3 তরুণ। দেখতে পেয়ে তাদের ধাওয়া করে আশেপাশের লোকজন। একজনকে হাতে নাতে ধরলেও অন্যজন প্রাণ ভয়ে ঝাঁপ দেয় পাশের তুরাগ নদে। সাঁতার না জানায় পানিতে ডুবে যায় সে। তৃতীয়জন পালিয়ে যায়। পাবলিকে যখন দৌড়ানোর জন্য একজনে নদীতে ঝাঁপ দিছে, ওই সাঁতার জানতো না, তখন ওই নদীতে ডুবে মারা গেছে। আরেকজন হাতে নাতে ধরছি। পানিতে ডুবে যাওয়া তরুণকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় নিহত তরুণের নাম আব্দুল্লাহ আল সাইয়াফ। সে রাজধানীর একটি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ জানায় আটক হওয়া তরুণের নাম রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি, ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী। নাশকতার জন্য তাদেরকে ভাড়া করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা করেছেন কিরণমালা পরিবহনের মালিক। পুলিশের তথ্য বলছে, গত 10 দিনে রাজধানী এবং পার্শ্ববর্তী এলাকায় অন্তত 20টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।